দিল্লি ক্যাপিটাল ভার্সেস ব্যাঙ্গালোর ম্যাচে দিল্লি কিভাবে ম্যাচটা জিতলো? দিল্লি ম্যাচ জিতেছে শুধুমাত্র একটা প্লেয়ারের জন্য, আর সেটা হলো কেএল রাহুল। ক্লাসিক কেএল রাহুল। আমরা ক্লাসিক কেএল রাহুল সম্পর্কে কি বলবো? এর আগের দিনে আমরা দেখেছি যে ৭৭ রান করে ম্যাচ জিতেছে কেএল রাহুল দিল্লিকে। আর এরই সাথে দিল্লি এখন পর্যন্ত আনবিটেড রয়েছে। আনবিটেড মানে হচ্ছে একটা ম্যাচ হারেনি এবার আইপিএল ২০২৫-এ। আইপিএল ২০২৫-এ যে একটা ম্যাচ হারেনি তার মধ্যে তো দুটো হারতে দেয়নি কেএল রাহুল। কেএল রাহুল এর আগের ম্যাচে ৭৭ রান করেছে, আর এই ম্যাচে তো ৯৩ রান করেছে 53 বলে। আমরা দেখি যে দিল্লি যখন ব্যাট করতে আসে ১৬৩ রান চেস করতে, তখনই তাদের ফ্লপ যায় ফাফ ডুপ্লিসিসের মতো ব্যাটার, জ্যাক ফ্রেজার ম্যাকগাগের মতো ব্যাটার। অভিষেক ফোরেলকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়, কিন্তু সে ইম্প্যাক্ট ফেলতে পারেনি। সেও ৭ বলে ৭ রান করে আউট হয়ে যায়। তাদের মাত্র ১৯ রানের মধ্যে ৩টা উইকেট পড়ে যায়। আর তারপরে আসে ক্লাসি রাহুল। ক্লাসি রাহুল আসে তখন সে দেখে পরিস্থিতি খুবই খারাপ, আর পরিস্থিতিটাকে সামলে নিতেই ক্লাসি রাহুল এসেছিল। আর রাহুলকে ওই জন্যই নামানো হয়েছে আগে, যে সে পরিস্থিতি বুঝে খেলবে। কিন্তু সে পরিস্থিতি বুঝে খেলে। প্রথম দিকে সে ৩০ বলে ৩০ রান করেছিল, তারপরে ম্যাচ চেঞ্জ করে। ও ৩০ বলে ৩০ রান করার পর যখন ৫৭ রানে 4টা উইকেট পড়ে যায়, তারপরে আসে আকসার প্যাটেল। আকসার প্যাটেল ১১ বলে ১৫ রান করে একটা খারাপ শটে আকসার প্যাটেল আউট হয়। আর তারপরে যখন ১৫ ওভারের আগে যখন বৃষ্টি আসবো হয়, তখন কমেন্টেটর জানিয়ে দেয় যে যদি ১৫ ওভারের মধ্যে তাদেরকে আর ১৫ রান করতে হবে, তাহলে হয়তো ম্যাচ জিততে পারবে দিল্লি, না হলে পারবে না, কারণ বৃষ্টি হয়ে গেলে পুরোটাই শেষ। আর তখনই কেএল রাহুলের সামনে আসে জস হেজেলউড। আর জস হেজেলউড একটা ভালো মানের বোলার, আমরা সবাই জানি। কেএল রাহুলকে ওই ওভারে ১৫ রান করতে হতো, তাহলে যদিও বৃষ্টি হতো তাহলেই সেই ম্যাচটা জিততে পারতো দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই ওভারে প্রথম বলে ৪, দ্বিতীয় বলে ৪, জস হেজেলউডকে এমনভাবে মারলো, তারপরে ২, তারপরে ৪, সেই ওভারে ২২ রান চলে আসে জস হেজেলউডের ওভারে। আর ওইখান থেকে ম্যাচটা পরিবর্তন হয়, কারণ আমরা জানি যে দিল্লি ক্যাপিটালসে জিততে গেলে ৯ ওভারে মাত্র ৫৮ রান করেছিল, আর ১১ ওভারে করতে হতো ১০০ প্লাস রান করতো, ১০২-৩। কিন্তু সেইখান থেকে ওই যে এক ওভারে যে জস হেজেলউডের যে ২২ রান আসছে, সেইখান থেকে ম্যাচ পরিবর্তন করে দেয় কেএল রাহুল। আর সেইখান থেকে ম্যাচ পরিবর্তন করে সে মাত্র ১৮ ওভার জুড়তে ম্যাচটা ফিনিশ করে দেয়, মানে ২ ওভার আগেই। এমন মার মেরেছে ব্যাঙ্গালোরের বোলারদের, সেটা দেখার নয়। কারণ কেএল রাহুল মাত্র 53 বলে 93 রান করেছে, 7টা ৪ আর 6টা ছক্কার সাহায্যে ১৭৫ স্ট্রাইক রেটের সাথে। আর তার সাথ দিয়েছিল ট্রিস্টন স্টাফ। এই ট্রিস্টন স্টাফ 23 বলে ৩৮ রান করে, একটা ছক্কা 4টা 4-এর সাহায্যে। আর তারা একদম ম্যাচ কেড়ে নিয়েছে আরসিবির দিক থেকে। আমরা যদি দেখি আরসিবির দিক থেকে, আরসিবি প্রথমে যে ব্যাট করতে এসেছিল চেন্নাইস্বামী স্টেডিয়ামে, এর পরপর ম্যাচ হেরে গেল আরসিবি। তারা যখন তাদের হোম গ্রাউন্ড থেকে অন্য গ্রাউন্ডে যাচ্ছে, তখন তো পরপর ম্যাচ জিতে যাচ্ছে। কলকাতাতে যেয়ে তারা কলকাতাকে হারিয়ে আসলো, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যেয়ে তারা মুম্বাইকে হারিয়ে আসলো। এরকমই আরও যারা বাইরে যাচ্ছে সেখান থেকে জিতে আসছে, কিন্তু পরপর চেন্নাইস্বামী স্টেডিয়ামে তাদের নিজের হোম গ্রাউন্ডে পরপর 2টা ম্যাচ হেরে গেল আরসিবি। আরসিবি প্রথমে স্টার্ট করেছিল ঠিকই, তারা ৩ ওভারে ৬০ রানের মতো করে ফেলেছিল, কারণ ফিল সল্ট সেখানে ধোঁয়াদার খেলছিল। ১৭ বলে ৩৭ রান করেছে, তাকে রান আউট করিয়ে দেয় বিরাট কোহলি। বিরাট কোহলি নিজেও ফ্লপ যায়, ১৪ বলে ২২ রান। আর প্রথমেই ৩ ওভারে তাদের হয়ে গেছিলো ৫৮ রান, আর তার লাস্ট ২ ওভারে হয়েছে। আর তারপরে আমরা দেখি যে মাত্র যদি দেখা যায় প্রথমকার 3 ওভার আর পরের 2 ওভার, 5 ওভারে তারা মিনিমাম ৯০ রান করে ফেলেছিল আরসিবি। আর তারপরে 15 ওভারে মাত্র এইটুকু রান করতে পেরেছে, কারণ তাদের মিডিল অর্ডার ফ্লপ গেছে পুরোপুরিভাবে। দেবদূত পাডিক্কাল ৮ বলে ১ রান করেছে, একদম ফ্লপ, একদম আড়া শট মারতে যা আউট হয়েছে। তারপর রজত পাটিদার 23 বলে 25, এই ম্যাচে তো চলেনি, পুরোপুরি ফ্লপ। লিয়াম লিভিংস্টোন একটাতে চলে তো একটাতে চলে না, এই ম্যাচেও চলতে পারেনি, 6 বলে 4 রান। আর জিতেশ শর্মা 11 বলে মাত্র 3 রান করেছে। 11 বলে যেখানে তাকে হিট লাগানো উচিত ছিল, 11 বলে 20-30 করা উচিত ছিল, সেখানে সে মাত্র 3 রান করে ফ্লপ গেছে। কুণাল পান্ডে 18 বলে 18 করেছে। টিম ডেভিড শেষের দিকে সে 20 বলে 37 করে আরসিবিকে কোনো মতে 163-র মতো টোটালে নিয়ে গেছে, যেটাতে দিল্লি ক্যাপিটালস খুব অনায়াসে জিত হাসিল করেছে। কিন্তু এখানে যদি দেখি যে আমরা দিল্লি ক্যাপিটালস খুব অনায়াসে জিত হাসিল করেনি, কারণ প্রথমেই তাদের 3টা উইকেট পড়ে গেছিলো, তারপরে আকসার প্যাটেলে চলে যায়। শুধুমাত্র কেএল রাহুল, ক্লাসি রাহুল তাদের ম্যাচ জেতায়। রাহুল সম্পর্কে বলে আকসার প্যাটেল সেই
প্রেস কনফারেন্সে বলে রাহুল সম্পর্কে যে আমাদের কাছে এমন একটা ব্যাটার আছে যে কিনা ওপেনও করতে পারবে, 2 নম্বরও খেলতে পারবে, 3-এ 4-এ 5-এ 6-এ তুমি তাকে যেখানে খেলাবে সে সেখানে হিট করবে। আর তারই জন্য হয়তো দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিতেছে এবং এইরকমভাবে হিট করেছে রাহুল, ক্লাসি রাহুল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে দিল্লি ক্যাপিটালস কি এবার কাপ নিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।